Welcome back to another new video in SD Bio Life with Life Science। আপনারা সবাই জানেন যে গতকাল ওবিসি মামলা সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার তুলে নেয়। শুধু রাজ্য সরকার নয়, আদার ব্যাকওয়ার্ড কাস্ট যার শুনানিও ছিল না গতকাল, তারাও কিন্তু তুলে নেয়। এই নিয়ে সারা রাজ্যে শোরগোল পড়ে গেছে দুটো কারণে। এক হচ্ছে অনগোয়িং প্রসেস 7% হবে না 17% হবে, তার সাথে যে 77টা জাতি ডিপ্রাইভ হলো তাদের মধ্যেও কিন্তু চিন্তার ভাঁজ কপালে দেখা যাচ্ছে। এই নিয়ে আমি আরও একটি আশঙ্কা করছিলাম এবং এও জানিয়েছিলাম যে সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে, যারা ডিপ্রাইভ হচ্ছে বলে মনে করছে তারা চাইলে সুপ্রিম কোর্টে আবার একটা মামলা করতে পারে এবং সেই মামলা কিন্তু গতকালই হয়ে গেছে, যেটা আমাদের নজর এড়িয়ে গেছে। আজকে সেই বিষয়ে বলবো কি হলো সেই মামলা, সুপ্রিম কোর্টে কেস ডায়েরি নাম্বার দিয়ে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তার সাথে এও দেখাবো যে গতকাল এই ওবিসি মামলার শুনানিতে বিচারপতি কি বলেছেন, যে যারা ডিপ্রাইভ হচ্ছে বা যারা 17% অ্যাডভান্টেজ থেকে বঞ্চিত হচ্ছে তাদের জন্য কি বলেছেন, সেটা লাইভ শুনানি থেকে তার কিছু অংশ আমি অবশ্যই এই ভিডিওর শেষে শোনাবো। অবশ্যই তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন এবং ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে 77টা যে জাতি ডিপ্রাইভ হলো, সেই 77টা জাতি ভবিষ্যতে কি আর কোনো দিন এই ওবিসির মধ্যে আসবে না? কারণ হাইকোর্টে যে কেসটা হয়েছিল, যে একটা এই যুক্তি ছিল সেখানে যে একটা জাতিকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য এই রাজ্য সরকার উইদাউট সার্ভে একটা জাতিকে পুরোপুরি ওবিসিতে ঢুকিয়ে দিয়েছে, যার ফলে মামলা সেখানে কলকাতা হাইকোর্ট অর্ডার দেয় যে এটাকে বাতিল করা হলো। তাহলে যারা ডিপ্রাইভ হলো, যে 77টা জাতির মধ্যে এই নতুন যে রাজ্য সরকার এলো, তাদের প্রশ্ন যে নতুন রাজ্য সরকার তাহলে সার্ভে করে এই 77টা জাতির মধ্যে কিছু জাতিকে ঢোকানো যায় কিনা সেটা দেখলো না কেন, বা এই 17%-এর অ্যাডভান্টেজের মধ্যে বা 7% অ্যাডভান্টেজের মধ্যে আরও অন্যান্য জাতি ঢুকতে পারে কিনা সেটা সার্ভে করে না দেখে সরাসরি বাতিল করলো কেন? এই মর্মে কিন্তু কলকাতা সুপ্রিম কোর্টে একটি মামলা হয়। গতকাল যে মামলাটা হয়েছে তার ডায়েরি নাম্বার হচ্ছে 41300/2026। কারা করেছে? রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন একটা মামলা কলকাতা হাইকোর্টে করেছিল, তার শুনানি 3 জুলাই হয়েছিল এই মাসেই। কিন্তু সেখানে তাকে এই কলকাতা হাইকোর্ট জানায় যে যেহেতু এটা সুপ্রিম কোর্টের মধ্যে রয়েছে, তো সুপ্রিম কোর্টের শুনানি পর আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু সুপ্রিম কোর্টে তো শুনানি হয়নি, সরাসরি রাজ্য সরকার তুলে নিয়েছে, যার ফলে এরা কিন্তু ডিপ্রাইভ হলো। এই রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন যারা চাইছে 77টা জাতিকে অ্যাডভান্টেজ দেওয়া হোক, এই মধ্যে রাখা হোক, বা 17%-এর অ্যাডভান্টেজ তারা পাক, বা 77টা জাতির মধ্যে কিছু জাতীয় ঢোকে কিনা সেটা দেখা হোক ভালো করে। কেস ফাইল নাম্বার ফাইল হয়েছে 14/7/2026, অর্থাৎ গতকাল 2:20 AM এবং সেকশন 1B স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং। তো যাই হোক, তো এটা 77টা জাতি যারা রয়েছে বা যারা 17%-এর অ্যাডভান্টেজ পেতে চাইছে তাদের জন্য আজকের এই মামলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেউ হয়তো চাইছে 7% হোক, কারা কিছুজন হয়তো চাইছেন যারা ডিপ্রাইভ হলো, ন্যাচারালি তারা চাইবেন 77%-টা জাতি থাক, 17% থাক। তো এইটা যাদের জন্য তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এখানে আমার আপনার বলে অমুকটা হোক তসুকটা হোক, অমুকটা ভালো তসুকটা বলে তো লাভ নেই। এবং যেহেতু এটা সুপ্রিম কোর্টের আন্ডারে চলে গেছে, এবার যে প্রশ্নটা আসছে, তাহলে কি এই যে অনগোয়িং প্রসেসের মামলাগুলো আবার জটিলতার মধ্যে গেল? মানে SLST নবম, দশম, একাদশ, দ্বাদশ বা SSC গ্রুপ সি, গ্রুপ ডি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সমস্ত অনগোয়িং প্রসেস কি জটিলতার মধ্যে গেল? এই প্রশ্নটা একটা বড় চিহ্ন আসছে, প্রশ্নচিহ্ন। তো সেই প্রশ্নটা কিন্তু আমার মতে আসছে না। কেন আসছে না? না, এটা তখনই হবে যদি অনগোয়িং প্রসেসে 7% লাগু হয়, তখন কিন্তু জটিলতার মধ্যে যাবে। কারণ 2016-র যে শিক্ষকরা তারা তো বঞ্চিত হয়ে যাবে। যদিও 2016 সালের শিক্ষকরা তারা হয়তো অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারেন, যেহেতু এটা 24 সালের হাইকোর্টের অর্ডার, সেহেতু তার আগে তো তারা চাকরি পেয়েছে, অর্থাৎ তারা তো থাকছে। কিন্তু এবার যে 7% হলে তারা তো বঞ্চিত হবে, অর্থাৎ 7%-এর অ্যাডভান্স তারা 17%-এ লড়াই করে চাকরিটা পেয়েছিল, এবার তাদের 7%-এ লড়াই করবে। অর্থাৎ 2016-র শিক্ষকরা কিন্তু আবার মামলা করতে পারে। কখন? যদি অনগোয়িং প্রসেসে 7% লাগু হয়, বা যতগুলো SSC গ্রুপ সি, গ্রুপ ডির ক্ষেত্রেও একই হবে। কারণ সেখানেও জেনুইন ক্যান্ডিডেট ছিল কিছু, যারা 5 নাম্বার এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে এবারে পরীক্ষায় বসেছে। তো
তো তারাও একটা মামলা করবে, আবার কিন্তু জটিলতায় যাবে। তো আমার যা মনে হচ্ছে রাজ্য সরকার এই 2-1 দিনের মধ্যে একটা নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেবে যে অনগোয়িং প্রসেসে 7% থাকছে না 17% থাকছে। যদি 7% থাকে সমস্ত কিছু আবার বড় জটিলতার মধ্যে যাবে এবং অনেকটা লম্বা হবে প্রসেস, অনেক পেঁচিয়ে যাবে, আবার সুপ্রিম কোর্ট যাবে এবং সমস্ত আইনি জটিলতার মধ্যে চলে যাবে। কিন্তু যদি 7% হয় আর কোনো সমস্যা থাকবে না, সব কিছু অতি দ্রুততার সাথে হবে, যেটা মুখ্যমন্ত্রীও জানিয়ে দিয়েছেন যে 6000 আমাদের ইন্টারভিউ হয়ে গেছে। সেই 6000 ইন্টারভিউটা হয়েছে কিসের ভিত্তিতে? 17%-এর ভিত্তিতে ইন্টারভিউ হয়েছে। এও বলেছেন বাকি 6000-এর ইন্টারভিউ খুব শীঘ্রই হবে। সেটা কিসের ভিত্তিতে ডাকা আছে? বাকি 6000-কে প্যানেলের মধ্যে ইন্টারভিউর জন্য রাখা হয়েছে কিসের ভিত্তিতে? না, এই 17%-এর ভিত্তিতে তাদেরও ডাকা হয়েছে, কারণ নিয়ম তো সেটাই ছিল। 7%-এর ব্যাপার তখন ছিল না। তার মানে 7% এই রাজ্য সরকার 17% রাখতে চাইছে অনগোয়িং প্রসেসে, এটা বোঝা যাচ্ছে। এখন নোটিফিকেশান না হলে আমি কিটা চাইছি বা আপনারা কিটা চাইছেন সেটা নিয়ে বড় কথা নয়। তো যাই হোক, ব্যাপারটা এই পর্যন্তই এসে থাকছে যে 2-1 দিন দেখার যে নোটিফিকেশান আসছে, কী নোটিফিকেশান আসছে সেটা দেখার। এবার আপনারা শুনুন যে সুপ্রিম কোর্টে যে শুনানির সময় সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি কি জানিয়েছেন, এই ওবিসি মামলা নিয়ে কি জানিয়েছেন সেটা শুনে নিন। যে কেস ফাইল করার কি অনুমতি দিলেন, কিভাবে সেটা দেখে নিন আপনারা। The state does not state There's no universal challenge. there are time now. Because we'll be hit by time. So there Because are we'll be hit by separate- limit. My lord, item 44, your lordship, especially fixed for Limitation. today, my lord. So, It's my a, lord, may clarify. for the sureties was Lord, to be the item- verified and filed the affidavit, my lord. Yesterday, I have received this affidavit from the state, my lord. Are you filing some affidavit? Like affidavit taken on record on Friday. Lord, there are two SLPs which are not on board. Lord, But I'll give the number, same impugn order. I'll give the number that may be taken on board and not order. my lord, this matter will be taken, item 44 may be taken. Lordship, item On 51 Monday, I you withdraw it. I filed an IA regarding it. My lord, item 44 may be taken up on Monday if your lordship, it's a custody, my lord. We thought you are insisting for Friday, Monday. This month, coming Monday or next Monday? No, this coming one. After, you want 3-4 Mondays, we can take it after. No, Lordship, item number 55. Your Monday. Lordship. 50 with 54 and 56 having been destroyed, but 55 55 can't survive. Because we are impacted by the witness Item number 55. challenge. So my laws may retain the liberty of anybody else because till now the There state is was no prosecuting. We are liberty is impacted taken by away the by OBC. anyone, my lord. Because otherwise we'll have to come. He doesn't have objection. My lord, the solicitor is saying anybody else can challenge. He said that fairly, my lord. Well, No, but that- yours. Your Lordship, It item was not mine. 55. 54 and 56, I need liberty to challenge. I have moved. There is no my lord, the liberty transposition taken away, my lord. application, Because otherwise, my lord, I'll be hit by limitation. The order is 1.5 years old. my lord. The order of withdrawal will not preclude the. That's all. The other affected persons to. I'm so grateful. Lordship.